আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক মোটিভেশনাল এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি রহস্যময় আমল নিয়ে আলোচনা করব, যা মানব জীবনের কঠিন থেকে কঠিনতম কষ্ট দূর করার এক সহজ উপায়। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল সূরা ফাতিহা। আপনারা হয়তো শুনেছেন অথবা অনেকেই আমল করেন, সূরা ফাতিহা পড়ে শরীরে ফু দিলে নাকি অনেক রোগ কষ্ট দূর হয়ে যায়। কিন্তু এর পেছনের সত্যটা কি? ইসলাম কি বলে? 3 বার ফু দেওয়ার বিশেষত্বই বা কি? এসব প্রশ্নের উত্তর আজ আমরা জানব। কারণ সূরা ফাতিহার ফজিলত শুধু সাধারণ নয়, এটি এক অজানা রহস্য যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজকের এই আলোচনায় আমরা সহিহ হাদিস ও কোরআনের আলোকে সূরা ফাতিহার বিশেষত্ব, এর মাধ্যমে ঝাড়ফুঁক বা রুকাইয়ার পদ্ধতি এবং এর বরকতে কিভাবে দ্রুত কষ্ট ও বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব তা বিস্তারিত জানব। তাই অনুরোধ করব, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি আমাদের মূল আলোচনা। সূরা ফাতিহার নামের রহস্য। সূরা ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কুরআন বা কোরআনের জননী, এর আরও কয়েকটি বরকতময় নাম আছে, যেমন সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা, সূরাতুর রুকাইয়া, ঝাড়ফুঁকের সূরা, এবং আস-সাবউল মাসানি, পুনরাবৃত্ত 7 আয়াত। এই নামগুলি প্রমাণ করে এর গুরুত্ব কতখানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এমন এক সূরা শিক্ষা দেব যা কোরআনের সবচেয়ে মহান সূরা। সহিহ বুখারী। আরেক হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মাঝে 2 ভাগে বিভক্ত করেছি। সূরা ফাতিহা পড়লে বান্দা যা চায় তাই তাকে দেওয়া হয়। সহিহ মুসলিম। এই সূরাটি তাওরাত, জাবুর, ইনজিল বা অন্য কোনো কিতাবেও এর সমতুল্য কিছু নাজিল হয়নি। সূরা ফাতিহা মূলত আল্লাহর কাছে আমাদের একটি পূর্ণাঙ্গ দোয়া। এর প্রথম অংশে আল্লাহর প্রশংসা, মাঝের অংশে ইবাদতের অঙ্গীকার ও সাহায্য প্রার্থনা, এবং শেষের অংশে সরল পথের নির্দেশনা ও বিপদগামীদের পথ থেকে আশ্রয় চাওয়া হয়। এটি একাধারে প্রশংসা, ইবাদত, প্রার্থনা ও আরোগ্যের মাধ্যম। সূরা ফাতিহাকে শিফা বলার কারণ হল এটি আল্লাহ তাআলার বাণী। আল্লাহর বাণীতে রয়েছে অসীম ক্ষমতা ও বরকত। বিশ্বাস ও পূর্ণ মনোযোগের সাথে এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রোগমুক্তি ও কষ্ট দূর হওয়ার দরজা খুলে যায়। এটি শুধু শারীরিক নয়, আত্মিক রোগেরও চিকিৎসা। এবার আসি আমাদের মূল প্রশ্নে। 3 বার ফু দেওয়ার রহস্য কি? নির্দিষ্ট করে 3 বার, 5 বার আর 7 বার ফু দেওয়ার সুন্নাহ সম্মত পদ্ধতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়া বা ঝাড়ফুঁক করার সময় বেজোড় সংখ্যায় বিশেষত 3 বার ফু দিতেন। এর উদ্দেশ্য হল আমলটি যেন সুন্নাহ মোতাবেক হয় এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত আছে। একবার সফরে এক সাহাবী শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত এক গোত্রপতিকে সুস্থ করে তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিষয়টি জানলেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে এটি রুকাইয়া? এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সূরা ফাতিহা হলো রুকাইয়া বা ঝাড়ফুঁকের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিরাময়। ফু দেওয়ার সঠিক পদ্ধতি হলো সূরা ফাতিহা পূর্ণ মনোযোগের সাথে তেলাওয়াত করা। তেলাওয়াতের শেষে মুখে সামান্য থুতু জমা করে, যেটিকে আরবি পরিভাষায় নাফত বলে, শরীরের অসুস্থ অংশে বা আক্রান্ত স্থানে হালকা করে ফু দেওয়া। এটি 3 বার বা 7 বার করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল পূর্ণ বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রেখে এই আমল করা। অনেকে এটাকে মন্ত্র বা জাদু মনে করে। মনে রাখবেন, এটি কোনো মন্ত্র নয়, বরং আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা ও দোয়াকে আলাদা করা যাবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ঝাড়ফুঁক করতেন, তেমনি আধুনিক চিকিৎসাও গ্রহণ করতেন। তাই রোগ হলে ডাক্তারের কাছে যাওয়াও সুন্নাহ এবং তার পাশাপাশি এটি আল্লাহর কাছে দ্রুত মুক্তির জন্য অতিরিক্ত আমল। সূরা ফাতিহা শারীরিক কষ্ট দূর করার এক বিশাল মাধ্যম। শুধুমাত্র রোগ-শোক নয়, মাথা ব্যথা, জ্বরের সময় বা কোনো আঘাতের স্থানে এই সূরা পড়ে ফু দিলে আল্লাহর রহমতে ব্যথা ও কষ্ট দ্রুত হ্রাস পায়। শারীরিক রোগের পাশাপাশি সূরা ফাতিহা আমাদের আর্থিক রোগ যেমন দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি বা মনের অস্থিরতা দূর করতে খুবই কার্যকর। এটি আল্লাহর প্রতি আমাদের আস্থা ও নির্ভরতাকে মজবুত করে, যা মানসিক শান্তি আনে। এটি মানুষের উপর আসা সকল অজানা বিপদ, জাদুটোনা এবং শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকেও সুরক্ষা দেয়। এটি রুকাইয়া এর প্রধান অংশ। নিয়মিত সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করলে আল্লাহ জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন। এই সূরাটি শুধুমাত্র আরোগ্যের জন্য নয়, রিজিকের বরকত ও অভাব দূর করার জন্য পরীক্ষিত আমল। অনেকে ফজরের সুন্নত ও ফরজের মাঝে বা তাহাজ্জুদের সময় ৪১ বার সূরা ফাতিহা পাঠ করার আমল করেন। এটি রিজিকের প্রশস্ততা লাভের জন্য একটি উত্তম দোয়া ও আমল। তাহলে আসুন জেনে নেই দ্রুত কষ্ট থেকে মুক্তি পেতে আপনার করণীয় কি। নাম্বার ১, পূর্ণ বিশ্বাস। আল্লাহ একমাত্র শেফা দানকারী, এই বিশ্বাস রাখুন। নাম্বার ২, তেলাওয়াত। স্পষ্ট উচ্চারণে অর্থ বুঝে তেলাওয়াত করুন। নাম্বার ৩, ফু দেওয়া। অসুস্থ স্থানে বা পানিতে ৩, ৫ বা ৭ বার ফু দিয়ে পান করুন বা মালিশ করুন। নাম্বার ৪, নিয়মিত আমল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে তো অবশ্যই। এছাড়াও অন্যান্য সময়ে যতবার সম্ভব সূরা ফাতিহা পাঠ করুন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা কোনো সাধারণ সূরা নয়, এটি আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত। ৩ বার ফু দেওয়া একটি সুন্নাহসম্মত পদ্ধতি, যা এই সূরার বরকতকে আমাদের শরীরে পৌঁছে দেয়। এটি রোগ, কষ্ট, বিপদ, সব ধরনের কঠিন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির একটি গোপন চাবি। আল্লাহকে ডাকুন, তার কালামের উপর ভরসা রাখুন। যদি আপনার জীবনে কোনো কঠিন কষ্ট থাকে, কোনো বিপদ এসে থাকে, হতাশাগ্রস্ত হবেন না। তবে আর দেরি নয়, আজ থেকে সূরা ফাতিহার উপর পূর্ণ আস্থা রেখে এর আমল শুরু করুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনের সকল কষ্ট দ্রুত দূর হয়ে যাবে। এটি সে অজানা রহস্য যা আল্লাহ আমাদের দিয়েছেন। আলোচনার কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানান। আমাদের পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন, কারণ একটি ভালো আমলের পথ দেখিয়ে দেওয়া সাদকায়ে জারিয়া। আজ এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে এই মহামান্বিত সূরার বরকত দান করুন। দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।